হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি আবারও মাংস নিয়ে আসছি রান্না। এটা হচ্ছে খাসির মাংস, এগুলো আমাদের কোরবানির ঈদের মাংস। আজকে আবার রান্না করব। এটা হচ্ছে একদম পেঁয়াজ ভুনা করব, কোনো ঝোল টোল কিছু রাখবো না, একদম মাখা মাখা। আজ আসুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু গল্প করি। মেয়ে মানুষ রান্না করে কখনো দায়িত্বে, কখনো শখে, কখনো প্রয়োজনে, আর আমি রান্না করি দায়িত্বে। জানেন, মেয়ে মানুষের রান্নাঘরটা অনেক শখের হয়, কিন্তু এটা হয়তো বা পরিবারের লোকজন বোঝে না। রান্না করলাম, ভালো হলো, খারাপ হলো, মন্দ হলো, কিন্তু খারাপ হইলে বলার লোকের অভাব নাই, চট করে বলে দেবে রান্নাটা ভালো হয় নাই। কখনো বোঝার চেষ্টা করবে না আপনার মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে। আপনি এত পরিশ্রম করে রান্না করলেন, এত শখ করে রান্না করলেন, কিন্তু সেটার কোনো মূল্য পেলেন না। এটাই বাস্তবতা। আর মেয়ে মানুষের জীবন রান্নাঘর, আর এই রান্নাঘরেই তাদের দিনের অর্ধেকটা সময় কেটে যায়। তবুও কেউ বোঝার চেষ্টা করে না এই গরমে পুড়ে রান্না যে করে তার কতটা খারাপ লাগে। এই খারাপ লাগাগুলোর কোনো মূল্য নেই। আসলে এটা বাস্তবতা, এটা বাস্তব জীবন। মানুষ কখনোই বোঝারও চেষ্টা করবে না, জানারও চেষ্টা করবে না। মানুষ নয়, তারা তারা তো পরিবারের লোক। পরিবারে যদি আমাদেরকে না বোঝে, তাহলে প্রতিবেশী প্রতিজন কীভাবে বুঝবে বলেন তো? দায়িত্ব আর শখের রান্না, দুইটার অনুভূতি কিন্তু দুই রকম। যারা শখে রান্না করে তারা প্রিয়জনের জন্য, প্রিয় মানুষের জন্য রান্না করে, তাদের অনুভূতিটা আলাদা থাকে। তারা সব সময় চায় প্রিয় মানুষটা যেন তার খাবারটা খেয়ে এতটাই তৃপ্ত হয় যেন সে তার প্রশংসা করতে থাকে, এবং সে প্রশংসায় সে নিজেকেও হারিয়ে ফেলে। আর যারা দায়িত্ব নিয়ে রান্না করে তারা ভয়ে রান্না করে, যে মালিক যেন কিছু না বলে, তার যে বাড়িতে সে রান্না করতেছে সে বাড়ির লোক যেন তার খাবারে কোনো খুঁত না ধরতে পারে। তার মধ্যে একটা আশঙ্কা থাকে। আসলে দায়িত্ব জিনিসটা আলাদা। দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে তো অবশ্যই কথা শুনতে হবে। আর আমরা যারা রান্নাঘরে থাকি সবসময়, মেয়ে মানুষ, কারো স্ত্রী, কারো মা, কারো বোন, যে দায়িত্ব নিয়ে রান্না করি তারা আমরা অনেক শখে রান্না করি, অনেক মন দিয়ে রান্না করি, যাতে ভাই বোন স্বামী সন্তান প্রত্যেককে খেয়ে তৃপ্তির ঢেকুর উঠাইতে পারে। এই ঢেকুরটাই আমাদের কাছে অনেক মূল্যবান এবং আমাদের ভিতরে হাসি ফুটিয়ে তোলে। কিন্তু সেই খাবার খেয়ে যখন তারা ব্যঙ্গ করে কথা বলে এটা কী রান্না হয়েছে, তখন মনটা যে কত ভেঙে যায়, এটা হয়তো বা পরিবার পরিজনের লোকেরা বোঝে না, বোঝার চেষ্টা করে না। কারণ তারা মনে করে বাড়ির বইয়ের কাজে রান্না করা, সে রান্না খারাপ করবে কেন? আপনারাই বলেন, এই অনুভূতিগুলোর দাম কে দেবে? প্রতিটা মানুষই চায় তার নিজস্ব একটা অনুভূতি থাক, প্রতিটা মানুষই চায় তার একটু মূল্যবোধ থাক। পরিবারে অন্তত তাকে একটু মূল্যায়ন করুক। পরিবারের লোকেরা যদি মূল্যায়ন না করে, তাহলে কি প্রতিবেশী মূল্যায়ন করবে? আপনারাই বলেন। পরিবারের লোকেদেরকে বলি, আপনারা কটূক্তি করেন বলে আত্মীয় স্বজন প্রতিবেশী সকলে কটূক্তি করার সাহস পায়। তাই আপনারা একটু যদি সহনশীল হন, প্রশংসা করেন যে আপনাদের জন্য এত যত্ন করে রান্না করে, সেও খুশি হয়, আপনাদের পরিবারের লোকেরাও তাকে সম্মান করে। এটুকু সম্মান তো সে প্রাপ্য, অবশ্যই সে প্রাপ্য। কারণ সে তো আপনাদের দেখে শুনে রাখে, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার বাবা মা প্রত্যেককে সে হাসি মুখে যত্নে রাখে। তারপরেও আপনাদের কেন এত অভিযোগ সেই নিরীহ নারীর উপর? আল্লাহ হাফিজ।